আবার ফিরে এলাম পুনর্বসিকা ভাবো একদম যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ চুরি হবে, দুর্নীতি হবে, তার স্বাধীনতা চাই। চুরি দুর্নীতি হওয়ার পর যখন সাধারণ মানুষ প্রোটেস্ট করছে, সাধারণ মানুষ কোর্টে গিয়ে কেস ফাইল করছে, কোর্টের নির্দেশে ইডি সিবিআই হচ্ছে, সেই সময় আমি বলছি যে তদন্ত শেষ তো হচ্ছে না, প্রমাণ তো হচ্ছে না। তদন্ত প্রমাণ শেষ করতে গেলে ইডি সিবিআইকে আসতে হবে, আর ইডি সিবিআই এলে ইডি সিবিআইকে মারার নিদান দেওয়া হচ্ছে। এটা অদ্ভুত জায়গা না, ভারী অদ্ভুত বিষয়। গোল 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 ঘুরবে, বাস ঢুঁড়তে রহে যাওগে। বহুদিন ধরে সিনেমায় ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষের অ্যাক্টিং দেখছি না, হাসি ভুলে গেছি। আজকে যে সমস্ত কথাবার্তা বলছে ইডি নিয়ে, সিবিআই নিয়ে, সত্যি হাসছে এবং হাসির সাথে অক্সিজেনও যাচ্ছে। আমি বলে দিই, আমার যে সহকর্মী এখানে এসছেন, যে ইডি এবং সিবিআই কখনো নিজের স্বতঃপ্রণোদিত হয়ে কোনো স্টেটে ঢুকতে পারে না। এটা বহুদিন ধরে বলেছি, আবার বলে দিই যে অ্যাজ স্টেট গভর্নমেন্ট যদি রাজি হয়, না তো হাইকোর্ট। আপনি বলতে পারবেন যে ইডি এবং সিবিআই যে কেসগুলো হাইকোর্ট থ্রু দিয়ে করছে, ম্যাক্সিমাম দেখুন জনস্বার্থ মামলা। আসাম দাঁড়ান 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 বলতে দিন, আপনি প্লিজ। সারদা মামলায় কি হলো? ওগুলো তো হাইকোর্টে অর্ডার ছিল। আপনি কেন বলছেন? আমাকে বলতে দিন, পাবলিক শুনুক যে আপনি আসাম ত্রিপুরার কথা বলছেন। কেন আপনারা জনস্বার্থ মামলা করছেন? দাঁড়ান দাঁড়ান, কেন করছেন না? সারদা দাঁড়ান দাঁড়ান, সারদা আপনি ঘুরে গেলেন। ভুবনেশ্বরে ইনভেস্টিগেশন জনস্বার্থ মামলা আপনারা করছেন না কেন? কত জনস্বার্থ মামলা করেছেন আসামে? আমাকে বলতে দিন, আমি তো আপনার সময় আপনার সময় কোনো কত জনস্বার্থ মামলা করেছেন উত্তরপ্রদেশে? কত জনস্বার্থ মামলা করেছেন? এখানে তো মানুষ করেছে, পাবলিক করেছে। আপনি আজকে বলছেন স্বাধীনতা সংগ্রামী। ম্যাডাম, আপনাকে আমি বলছি, একজন বোঝাচ্ছে যে আমাদের নেতারা যে জেলে আছে, মাত্র একবার। নেতাজি সুভাষচন্দ্র বোস 11 বার জেলে ঢুকেছিল। তুমি কি আমাদের নেতা বলছো? ভাবুন আজকে কিভাবে মিসগাইড করছে ছেলেগুলোকে। নেতাজি সুভাষ নাকি আজকে 11 বার জেলে ঢুকেছিল, আর মাত্র একবার জেলে ঢুকে আছে। কাদম্বেরি মোড়ে গিয়ে প্রমাণ করলেন উনি বেঁচে আছেন। আজকে সুপ্রিম কোর্টের যে রিলিজ আপনারা শুনেছেন, যে সুপ্রিম কোর্ট যে লার্জার কোর্ট যে ডাইরেকশনটা দিয়েছে, যে চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট ইজ সাফিসিয়েন্ট টু সলভ দিস ম্যাটার, এইটাতে কিন্তু কালো মেঘ দেখতে পাবে। আজকে শেখ শাহজাহান, আপনি জানেন সিআরপিসি 438, 437 গুলো দেখুন ম্যাডাম, ওখানে কি রয়েছে, যে ইফ দ্য পার্সন ইজ মানে নট অ্যাভেলেবল, তাহলে সে অ্যান্টিসেমিটিক বেল কি করে দেয়? ঠিক, আপনি আপনাকে বলুন না, যে মানুষটা পাওয়া যাচ্ছে কৃষ্ণের মতো বহু মুখ দিয়ে নাকি ঘুরে বেড়াচ্ছে। এখানে একজন বলছে, কি বলছে, যে ওই আপনার হজ করেছে, মিথ্যা কথা বলে না, হজ করা ব্যক্তি মিথ্যা কথা বলে। উনি বলছেন এই তো শাহজাহানকে দেখছি, উনি বলছেন এখানে মানে কৃষ্ণের বহু রূপের মতো শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনি আমাকে এবার বলুন যে অ্যান্টিসেমিটিক বেল যেটা আমাদের রয়েছে, আমাদের পুলিশের চাকরিতে আমরা দেখেছি, অ্যান্টিসেমিটিক বেল হোয়েন দ্য পারসন ইন কোশ্চেন ইজ নট অ্যাভেলেবল, how he filed? Supreme Court at 100 section 136 ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পষ্ট নির্দেশ দেওয়া আছে দ্যাট সেই ব্যক্তি কোনোদিন অ্যান্টিসেমিটিক বেল পাওয়া যেতে পারে না। অতএব আমার মনে হচ্ছে যে আজকে ভারতবর্ষের সংবিধান, আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন, আমাদের ভারতবর্ষের হচ্ছে গিয়ে আজকে আমাদের রাজ্যের এত পাওয়ার, আজকে যা অবস্থা দেখতে পাচ্ছি, আপনাকে এখন হাইকোর্টে যাওয়ার আগে এখন ফিটিং করতে হবে যে কোন বিচারকের কাছে গেলে আমি আমার সপক্ষে রায়টা পাবো। লজ্জা হয়ে যায় আজকে যে ব্যক্তি, যে হাইকোর্টের জাস্টিস, আমি বলতে চাই না, উনি ভেবেছিলেন যে আমি আজকে হয়তো আমার কোনো প্রবলেম হবে, কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে যে হাইকোর্টের এক সংখ্যক বিচারক কি পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি থ্যাঙ্কস জানাই মিস্টার বিমান বসুকে, বামফ্রন্টের চেয়ারম্যান। উনি একটা কথা বলেছিলেন, আপনার মধ্যে মনে আছে, যে উনি হাইকোর্টে গিয়ে 1 টাকা ফাইন দিয়েছিল সামান্য একটা বক্তব্য রাখার জন্য। হাইকোর্টে অ্যাপিয়ার করেছিলেন এবং বিমানবাবু অ্যাপিয়ার হয়েছিলেন, হাইকোর্টকে সম্মান জানিয়ে ওনাকে 1 টাকা ফাইন করেছিল। আজকে আমরা কি দেখছি ম্যাডাম? আমি কি দেখছি আপনি বলুন। সাধারণ মানুষ আজকে কোথায় যাবে? সাধারণ মানুষ আজকে 226 ইন অ্যাকশন অফ পুলিশ হাইকোর্টে যায়। হাইকোর্টে যদি সেই বিচারপতি কোনো রিলেটিভ শাসক থাকতে থাকে, তার যদি রিলেটিভ কোনো চাকরি পায়, আজকে একটা আইন হয়ে যাবে? ছি 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 ছি, নির্লজ্জ, নির্লজ্জ, শেমফুল। আমি এই শত মুখে যেটা বলছি, সহস্র চেহারা, সহস্র মুখ, তারা অ্যাপিয়ারই করতে পারছে না, অথচ গর্ত থেকে জামিনের আবেদন করছে। সই চলে আসছে গুটি গুটি পায়, জামিনের আবেদন চলে আসছে গুটি গুটি পায়, অডিও মেসেজ চলে আসছে গুটি গুটি পায়, শুধু পুলিশ গুটি গুটি পায় গিয়ে শেখ শাহজাহানকে খুঁজে বার করতে পারছে না। শেখ শাহজাহানকে শুধুমাত্র পুলিশ গুটি গুটি পায় গিয়ে শেখ শাহজাহানকে শুধুমাত্র খুঁজে পাচ্ছে না। শেখ শাহজাহান মেঘনাদের মতো
কোর্টে বলা হচ্ছে ওসামা বিন লাদেনের মতো তিনি অডিও মেসেজ পাঠাচ্ছেন, কিন্তু তাকে দেখতে পাবি না, ধরতে পাবি না, তা শুনতে পাবি শুধু।